তো আমরা আগের দিন প্র্যাকটিক্যাল করেছি। ওকে, তো আগের ক্লাসে যেগুলো আমরা করেছিলাম, সাপোজ আমরা আগের ক্লাসে দেখেছি যে কিভাবে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলকে ইউজ করে খুব ইজিলি আমরা কমিউনিকেশন করতে পারি, রাইট? যে একটা ডিফারেন্ট ব্রাঞ্চ বানিয়ে ডিফারেন্ট ব্রাঞ্চের সাথে আমরা কমিউনিকেশন করতে পারছি, এটা আমরা আগের দিন দেখেছি, রাইট? এবং কমিউনিকেশন করে আমরা যে কোনো ব্রাঞ্চের সঙ্গে ইজিলি আমরা কমিউনিকেশন করতে পারছি উইথ এ সিম্পল কনফিগারেশন, উইচ মানে হেল্প কার নিয়ে, হেল্প রিপ প্রোটোকলের হেল্প নিয়ে, ঠিক আছে? তো রিপ ভার্সন টু প্রোটোকলের হেল্প নিয়ে আমরা কাজটা করেছি। তো এটা নিয়ে আই থিঙ্ক কারো ডাউটস আছে কি? হ্যালো, আমরা আগের যেগুলো করেছি তার প্রিয়া, থ্যাংক ইউ, তুমি একটা জিনিস পাঠিয়েছিলে, ভালো হয়েছে। বাট ওখানেতে তুমি রাউটিং দেখো, অ্যাকচুয়ালি আমরা শর্টকাট কমান্ড ইউজ করতেই পারি, বাট তুমি যেটা দিয়েছো ওখানে অনলি রিপ কমান্ড দিয়েছো। রিপ কমান্ড দিয়ে তো হয় না, ওখানে রাউটার রিপ দিতে হবে, তবে কিন্তু ওয়ার্কস করবে। আমরা শুধু রিপ দিলে ওয়ার্কস করবে না। এইসব জিনিসগুলো একটু ধ্যান দেবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ওইগুলোর উপরে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিক্যাল গুলোকে খুব মানে ভালো করে করব, কারণ এইগুলোর উপরে আমাদের রিয়েল কোনো জায়গায় যদি ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করতে হয় সেগুলো ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, তো মেন পুরো নেটওয়ার্কিং এ, তাহলে দেখো রাউটিং প্রোটোকলের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, রাউটিং প্রোটোকলের যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সে কাজ করতে পারবে। রাউটিং প্রোটোকলের কনসেপ্ট মানে এই যে একটা রাউটিং প্রোটোকল তোমাদেরকে দেখালাম, ওএসপিএফ, ইআইজিআরপি যেটা বাকি আছে সেগুলো আমরা করব অবশ্যই। বাট আমি যদি কনসেপচুয়াল বলি, কনসেপ্ট কিন্তু সেম, মানে সেখানেও সেম জিনিস, যে নিচের যে হাতে যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাডভার্টাইজ করব। অ্যাডভার্টাইজ করার পর অটোমেটিক বাকিগুলোর কাছে সেই অ্যাডভার্টাইজ আপডেটটা চলে যাবে। তো জিনিসটা সেমই আছে, বাট সেইখানে হয়তো কনফিগারেশনের কিছু কমান্ড চেঞ্জ হতে পারে, বা তার ম্যাট্রিক্স বা তার কাজ করার যে সিস্টেম সেগুলো আলাদা হতে পারে। যেমন ধরো আমরা রিপের ক্ষেত্রে যে অ্যালগোরিদমটা ইউজ করেছি সেটা আই থিঙ্ক তোমরা জানো। রিপের অ্যালগোরিদমের নাম কি? হ্যালো, বেলম্যান ফোর। ব্যালম্যান ফোর্ড ইউজ করেছে। আচ্ছা, ওএসপিএফ এর অ্যালগোরিদমের নাম কি? ডুয়েল। নো, কে বলতে পারবে? স্যার ওইটা ERGF এর বললো। হ্যাঁ, কিন্তু ওএসপিএফ এর কি হবে? স্যার বলতে পারবো না। ওএসপিএফ এর হবে ডিসকাস্ট্রা। ডিসকাস্ট্রা হচ্ছে ওএসপিএফ এর অ্যালগোরিদমের নাম। তো এবার এই অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করছে। আর ইআইজিআরপি যেটা সিদ্ধার্থ বললো একদম ঠিক, ডুয়েল, ঠিক আছে? তো মেইন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এইগুলোকে মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। কারণ মেথড ইজ সেম, মানে ডাইনামিক রাউটিং প্রোটোকলের মেথড ইজ সেম, বাট ডাইনামিক রাউটিং প্রোটোকল যে যার অ্যালগোরিদম ওয়াইজ, যে যার ম্যাট্রিক্স ওয়াইজ কাজ করে। যেমন আমরা এগুলো জানি যে রিপের ক্ষেত্রে যেমন এডি ভ্যালু 120, ওএসপিএফ এর জন্য এডি ভ্যালু কত, ওএসপিএফ এর এডি ভ্যালু কত, ওএসপিএফ এর এডি ভ্যালু, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার কি বললেন আবার বলুন। ওএসপিএফ এর এডি ভ্যালু কত? ওয়েস স্যার ওয়েস ওএসপিএফ, ওএসপিএফ, ওএসপিএফ এর ফুল ফর্ম কি? ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন
শর্টেস্ট পাথ ফার্স্ট, ঠিক আছে? তো এর এডি ভ্যালু হচ্ছে কত? এডি ভ্যালু হচ্ছে স্যার 110। ইয়েস, তাহলে ওএসপিএফ এর এডি ভ্যালু হচ্ছে 110, 110। ইআইজিআরপি এডি ভ্যালু কত? ইআইজিআরপি এডি ভ্যালু 90, রাইট? তো এইগুলোকে আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। তো যেহেতু এই এডি ভ্যালু গুলো আলাদা, সেহেতু এদের ম্যাট্রিক্স গুলো আলাদা, এবং সেই ম্যাট্রিক্সের যে পলিসি আছে, যে রুলস আছে, হ্যাঁ স্যার। সেই রুলস ওয়াইজ কিন্তু এই প্রোটোকল গুলো কাজ করে। ওকে, এগুলো আমরা মাথায় রাখবো, বাট কনসেপ্ট ইজ সেম। কনসেপ্ট আমরা এখানেও যেটা ইউজ করছি, রিপের যে কনসেপ্ট, সেম কনসেপ্টে কাজ করে, যে আমাদেরকে আহ, যে যার রাউটারের তার যে নেটওয়ার্ক আছে সেগুলোকে জাস্ট আমাদেরকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে কি হবে, তারাই সবাই সবাইকে আপডেট করবে যে আমার টেবিল এটা। তাহলে কি হবে, অটোমেটিক সবাই সবার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে, এবং যে যার টেবিলকে এরা নিজে নিজে আপডেট করে নেবে। যার ফলে কি হবে, সব রাউটারের কাছে নিজের টেবিল চলে আসবে, এবং টেবিল আসলে পরে সবাই, যেহেতু সব নেটওয়ার্ক সবার টেবিলে থাকবে, রাউটিং টেবিলে, তো সবাই সবার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। ওকে, তো আজকে আমরা ওএসপিএফটা নিয়ে পড়ে নেব। তারপর আমরা প্র্যাকটিক্যাল দুটোর প্র্যাকটিক্যাল আমাদের থাকবে এরপরে, ওএসপিএফ এর পরে, সেটা হচ্ছে ইআইজিআরপি আর ওএসপিএফ, এই দুটোর প্র্যাকটিক্যাল আমরা করে নেবো। তার আগে আমরা ওএসপিএফ এর থিওরিটা পড়ে নেব। স্ক্রিন সবার দেখা যাচ্ছে? স্ক্রিন হ্যাঁ স্যার যাচ্ছে। ওকে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, ওএসপিএফ এর ফুল ফর্ম ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, সরি। তো it is an open standard protocol. ওপেন স্ট্যান্ডার্ড, হোয়াই ইজ আ ওপেন স্ট্যান্ডার্ড বলছো? ওপেন স্ট্যান্ডার্ড মানে কি? যেমন আমরা রিপ রিপ অলসো ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড মানে যেটাকে আমরা যে কোনো জায়গায়, মানে যে কোনো ডিভাইসে আমরা ইউজ করতে পারি, যে কোনো রাউটারে কিন্তু রিপ সাপোর্ট করে, তেমন সেম ভাবে যে কোনো রাউটারে ওএসপিএফও সাপোর্ট করে, এটা ওপেন। যেমন ইআইজিআরপি কিন্তু সব রাউটারে সাপোর্ট করবে না, বিকজ এটা অনলি সিসকো প্রোপ্রাইটারি। বাট এখন ওএসপি ইআইজিআরপি প্রোপ্রাইটারি, বাট ওটাকে এখন হাইব্রিড হিসেবে ইউজ করা হচ্ছে অনেক রাউটারে, বাট ওটা কিন্তু প্রোপ্রাইটারি। কিন্তু ওএসপিএফ হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, যে কোনো জায়গায় ইজিলি কিন্তু করা যায়, and it could be configure কি আসছে, তো it could be configured in all router, তাহলে যে কোনো রাউটারে কনফিগার করা যায়, এই জন্যই বলছি ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল। অ্যান্ড ইট ইজ লিঙ্ক স্টেট প্রোটোকল। তাহলে দেখো কি বলছে, লিঙ্ক স্টেট। আমরা রিড করার সময়ও দেখেছিলাম যে ওখানে এই জিনিসগুলো ছিল। তাহলে এখানে হচ্ছে এটা লিঙ্ক স্টেট প্রোটোকল। আর ইট মেনটেন 3 টেবিলস, যেমন ইআইজিআরপি তে আমরা দেখেছিলাম যে ওখানেও 3টে টেবিল মেনটেন করছে, ওএসপিএফও কিন্তু 3টে টেবিল মেনটেন করে। একটা হচ্ছে রাউটিং টেবিল, একটা ট্রোপোলজি টেবিল, আর একটা হচ্ছে নেবারশিপ টেবিল। তাহলে কি বললাম, রাউটিং টেবিল, ট্রোপোলজি টেবিল এন্ড নেবারশিপ টেবিল, এই তিনটে কিন্তু মেনটেন করে ওএসপিএফ। এন্ড এডি ভ্যালু কত, আমরা যেটা আগেই পড়লাম, এডি ভ্যালু হচ্ছে 110। ইট হ্যাজ আনলিমিটেড হপ কাউন্টস। ওকে, তাহলে ব্যাপারটা বুঝো, ওএসপিএফ কি করছে, এডি ভ্যালু ইজ 120, বাট সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আনলিমিটেড হপ কাউন্ট। দেখো তোমরা রিপের সময় আমরা পড়েছি, ওখানেও হপ কাউন্ট দেখে, বাট ওইখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ওখানে কিন্তু হপ কাউন্টের লিমিটেশন ছিল, রাইট? 0 to 15 হপ কাউন্টের লিমিটেশন ছিল। 0 to 15 মানে 16টা হপ কাউন্ট ওখানে কিন্তু ম্যাক্সিমাম হিসেবে ধরা হতো। ওকে, বাট এখানে কি বলছে, আনলিমিটেড হপ কাউন্ট, তার মানে কোনো প্রবলেমই নেই। একটা বিগ নেটওয়ার্ক মানে সাপোজ এখান থেকে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, বা কান্ট্রি টু কান্ট্রি
কান্ট্রি টু কান্ট্রিও কমিউনিকেশন করা যেতে পারে ওএসপিএফ এর সাহায্যে, যেহেতু এখানে কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড অফ কাউন্ট সাপোর্ট করে, রাইট? ইটস সাপোর্ট আনলিমিটেড অফ রাউটার, এটাও দেখেছো এখানে আনলিমিটেড অফ রাউটার সাপোর্ট করে, যার ফলে তুমি যদি বড় বড় এন্টারপ্রাইজ কোম্পানি দেখো, 90% কোম্পানিতে কিন্তু ওএসপিএফ রান করে, 90%। মানে আমি যেসব বড় বড় কোম্পানিতে অ্যাজ আ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, সেখানে কিন্তু বেশিরভাগটাই ওএসপিএফ চলে। কেন? ওএসপিএফ এর কোনো প্রবলেম নেই, এবং ওএসপিএফ এর সব থেকে বেনিফিট হচ্ছে ওএসপিএফ খুব ভালো, আহ, ভালো মিনস মানে কোনো লিমিটেশন নেই, যে যত ইচ্ছা রাউটারে কিন্তু এটা কমিউনিকেশন করা যায়। ওকে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কি বললাম, যে ওএসপিএফ হচ্ছে বিগ নেটওয়ার্ক, যেখানে বড় বড় নেটওয়ার্ক, সেখানেও কিন্তু ওএসপিএফ কে আমরা ইউজ করতে পারি, যেখানে কোনো রাউটারের লিমিটেশন নেই, যেখানে কোনো হপ কাউন্টের লিমিটেশন নেই। সব থেকে মজার জিনিস হচ্ছে এটা। ওকে, অ্যান্ড ইট ইজ ইমপ্লিমেন্ট বিগ নেটওয়ার্ক, দেখতে পাচ্ছ এটা বড় নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করা হয়। তো যেহেতু বলছে রাউটারের কোনো লিমিটেশন নেই বা কোনো হপ কাউন্টের লিমিটেশন নেই, তো সেহেতু বড় নেটওয়ার্কে ইউজ হবে অবভিয়াসলি। তো এরিয়া, দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে আমি একটু আগে বলেছি যে কনসেপ্ট সেম হলেও ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটোকলের ডিফারেন্ট ডিফারেন্ট মেট্রিক ইউজ হয়, এবং মেট্রিকের ফলে ডিফারেন্ট ডিফারেন্ট তার কনসেপ্ট থাকে। তো ওএসপিএফ এর ক্ষেত্রে কি হয়, ওএসপিএফ যে কনসেপ্ট নিয়ে চলে সেটাকে বলা হয় এরিয়া কনসেপ্ট, এরিয়া। ওকে, ও একটা এরিয়া ধরে চলে, ঠিক আছে? যেমন আমরা ইয়ারকে বোঝাচ্ছিলাম অটোনমাস সিস্টেম। তো অটোনমাস সিস্টেম মানে এক একটা অটোনমাস সিস্টেমকে, যেটাকে বলা এএস নাম্বার, তেমন ইআইজিআরপি তে কি হয়, ইআইজিআরপি তে ডিফারেন্ট ডিফারেন্ট অটোনমাস সিস্টেমে কাজ হয়, অটোনমাস সিস্টেম নাম্বার দিয়ে কাজ হয়। ওএসপিএফ এ অ্যাজ পার অটোনমাস সিস্টেম থাকেই, অটোনমাস সিস্টেম থাকেই, কিন্তু এখানে মেনি এরিয়া নিয়ে ডিভাইডেড থাকে। কি বলছে, সিঙ্গেল অটোনমাস সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু মেনি এরিয়া। তাহলে এরিয়া থাকে এখানে, এরিয়া হিসাবে যেমন ধরো সাপোজ আমরা যেটা করতে পারি, ধরো কলকাতা, যেটা আমরা করেছিলাম কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, আর একটা কি করেছিলাম, আহ, দিল্লি, রাইট? তো আমরা চাইলে চারটে এরিয়াকে চারটে লোকেশনকে চারটে এরিয়া দিয়ে ভাগ করতে পারি। সাপোজ ধরো মুম্বাইটা করেছিলাম এরিয়া 1, দিল্লি এরিয়া 2, অ্যান্ড ব্যাঙ্গালোর এরিয়া 3। বাট একটা জিনিস মাথায় রাখবে, আমরা এরিয়া এরকম করতেই পারি, বাট অবভিয়াসলি এরিয়া 0 ইজ ব্যাকবোন এরিয়া। মানে আমার যে পুরো নেটওয়ার্কটা তৈরি হবে, তার ব্যাকবোন এরিয়া সব সময় 0 থাকবে কিন্তু। তাহলে কি বললাম, ওএসপিএফ এর ব্যাকবোন এরিয়া সবসময় কিন্তু এরিয়া 0 তে রান করবে। ওকে, তো যেমন ধরো আমরা যদি কলকাতাটাকে হেড অফিস ভাবি, তাহলে এটাকে আমরা ব্যাকবোন এরিয়া ভাবতে পারি। তাহলে ব্যাকবোন মানে আমাকে কলকাতাটাকে আমাকে 0 তে রাখতে হবে, রাইট? এবারে আসছে এবিআর। এবিআর কি, এরিয়া বর্ডার রাউটার। area border router is is used to communicate router in one area to another। তাহলে কি বললাম, ABR is a area border router is used to communicate routers in one area to another। তাহলে বোঝো যে ABR টা তার মানে কোথায় ইউজ হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাকে এবিআর কনসেপ্টটা বুঝতে হবে, যে এবিআর টা আমার কোথায় ইউজ হবে, রাইট? তাহলে এবিআর টা ইউজ হচ্ছে কোথায়, সাপোজ ধরো আমার ব্যাকবোন এরিয়া হচ্ছে কলকাতা, রাইট? তো ব্যাকবোন এরিয়া তো অবভিয়াসলি 0 তে রান করছে, যেহেতু আমি বললাম ব্যাকবোন সবসময় 0 থাকবে। এবার ধরো মুম্বাই 1, দিল্লি 2, ব্যাঙ্গালোর 3, এই যে জিরোর সঙ্গে 1, জিরোর সঙ্গে যদি একটা পিকচারের সাহায্যে বা আমি প্যাকেটের সাহায্যে দেখাই, সাপোজ ধরে নাও
যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে, স্যার দেখা যাচ্ছে না সব। দেখা যাচ্ছে না, না স্যার। জাস্ট আ মিনিট। এক মিনিট ধরো। দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ওকে, গুড। তো সাপোজ ধরো এটা হচ্ছে আমার কলকাতা, এটা হচ্ছে আমার মুম্বাই। ওকে, তো এটা হচ্ছে মুম্বাই। এবারে ধরো এই মুম্বাই আর কলকাতার মাঝখানে একটা রাউটার থাকছে, যে রাউটারটা আমরা এবিআর বলতে পারি। এবিআর, এ বি আর। এবিআর কেন বলা হচ্ছে? কারণ, বলার কারণ হচ্ছে কি, কারণ কি, কারণ হচ্ছে এই যে রাউটারটা থাকছে এর এখান পর্যন্ত হচ্ছে ধরো এরিয়া 0, মানে কলকাতা ধরো এরিয়া 0 তে রান করছে, বা মুম্বাই তোমার ধরো এরিয়া 1 এ রান করছে। তাহলে যদি এরকম সিনারিও হয়, তাহলে এই রাউটারটা তার মানে এরকম ভাবে কাজ করবে, মানে এই এর এর এই দিকের নেটওয়ার্কটা থাকবে 0 তে, এই দিকের যে ইন্টারফেসটা কানেক্টেড থাকবে সেটা 1 এ। বুঝতে পারছো? মানে এটা একটা বর্ডার রাউটার বলতে পারো। ঠিক আছে, এটা বর্ডারে কাজ করছে দুটো। এই ইন্টারফেসটা হচ্ছে 0 তে কাজ করবে, এদিকের যে ইন্টারফেস কানেক্টেড থাকবে সেটা 1 এ কাজ করবে। তাহলে এই এই যে এটা বর্ডার আছে, যেহেতু বর্ডার রাউটার বলা হতে পারে, সেই জন্য এটাকে বলতে হয় এবিআর। এবিআর মানে বলছে কি এরিয়া বর্ডার রাউটার। এই যে দেখো, এবিআর এরিয়া বর্ডার রাউটার is to is to communicate is to communicate রাউটার ইন ওয়ান এরিয়া টু অ্যানাদার। তাহলে দেখতে পাচ্ছ যে এটা কি করছে, কমিউনিকেট করতে হেল্প করছে একটা এরিয়ার সঙ্গে আরেকটা এরিয়া, যেটা আমি এখানে পিকচারে দেখালাম। তার মানে কলকাতার সঙ্গে, কলকাতার 0 এরিয়ার সঙ্গে মুম্বাই এরিয়া 1 এর সঙ্গে কমিউনিকেট করতে হেল্প করছে হচ্ছে এই এবিআর, রাইট? তো তাই একে বলা হচ্ছে এবিআর। আই থিঙ্ক ক্লিয়ার সবার? হ্যালো, ক্লিয়ার তো? এবিআর, হ্যাঁ স্যার। গুড। লিঙ্ক, তাহলে কি বলছে, অ্যাকর্ডিং টু ওএসপিএফ দ্য ইন্টারফেস কানেক্টেড টু নেটওয়ার্ক অর এ রাউটার ইজ কল্ড লিঙ্ক। তাহলে বুঝতে পারছো যে আমরা ওএসপিএফ এর যে ইন্টারফেস কানেক্টেড টু নেটওয়ার্ক, মানে আমরা ওএসপিএফ এর যে রাউটারের কানেক্টেড ইন্টারফেস থাকবে সেগুলোকে আমরা লিঙ্ক বলতে পারি। আমরা বলি না লিঙ্ক ফেল হয়েছে, মানে তার মানে কোনো একটা ইন্টারফেস ডাউন আছে, তো সেক্ষেত্রে আমরা বলি লিঙ্ক ফেলে। দেখবে আমরা যখন কোনো ব্যাংকে যাই, ধরো এসবিআই ব্যাংকে গেছি, অনেক সময় বলা হয়েছে আমরা আজকে কোনো লেনদেন বা ট্রান্সফার করতে পারবো না, কারণ আমাদের এখন লিঙ্ক ডাউন আছে। তার মানে কোনো রাউটারের ইন্টারফেস ওদের ডাউন আছে, সেই কারণে ওরা কমিউনিকেশন করতে পারছে না। ওকে, তো অ্যাড্রেস আইডেন্টিফাইড ইন ইচ ইন্টারফেস ইজ কল্ড রাউটার। Address identified in each interface is called router ID. তাহলে কি বললাম, অ্যাড্রেস আইডেন্টিফাইড ইন ইচ ইন্টারফেস ইজ কল্ড রাউটার আইডি, মানে প্রতিটা ইন্টারফেসে একটা করে আইপি আছে। ঠিক আছে, তো সেই আইপি গুলোকে আমাদেরকে মানে ওই রাউটারের অ্যাজ আ রাউটার আইডি হিসাবে ধরা হয়। ঠিক আছে, ইচ ইন্টারফেস ইজ কল্ড রাউটার আইডি। ওকে, হাইয়েস্ট ইন্টারফেস আইপি among the network will be the router ID। মানে ধরো একটা রাউটারের 4টে আইপি আছে, 4টে আইপির মধ্যে যেটা হাইয়েস্ট আইপি থাকবে সেটাকে বলা হয় ওই রাউটারের রাউটার আইডি। among the network will be the router ID। if the
if there are loopback interface configured in network, then loopback interface will be considered as router ID. সাপোজ এটা কি বলতে চেয়েছে, এটা বলতে চেয়েছে সাপোজ ধরো তোমার রাউটারের 4খানা ইন্টারফেস কানেক্টেড আছে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের সাহায্যে। এবার 4খানা ইন্টারফেসের কোনো একটা আইপি কে ও সিলেক্ট করবে অ্যাজ মানে রাউটার আইডি, কিন্তু তুমি চাইলে যে কোনো একটাকে নিজে থেকে রাউটার আইডি একটা মেনশন করতে পারো এই রাউটারে। তার জন্য তোমাকে কি করতে হবে, ওই রাউটারে একটা একটা লুপব্যাক ইন্টারফেস বানাতে হবে। লুপব্যাক ইন্টারফেস মানে কি? লুপব্যাক ইন্টারফেস মানে হচ্ছে তুমি নিজে থেকে ওতে কনফিগার করবে লুপব্যাক, ঠিক আছে, নিজে থেকে ওটা লুপব্যাক ইন্টারফেস কনফিগার করবে এবং লুপব্যাক ইন্টারফেস কনফিগার করে সেই লুপব্যাক ইন্টারফেসের যে আইপিটা দেবে সেই আইপিটা কিন্তু ওই রাউটার আইডি হিসেবে কনসিডার হয়ে যাবে, মানে ওটা একদম ফিক্সড হয়ে যাবে। ওই রাউটার আইডি হচ্ছে এটা। ওকে, কস্ট, metric of OSPF is called cost, তাহলে metric of OSPF is called cost, তাহলে metric of OSPF is called cost, cost is equal to 10 to the power 8 plus bandwidth, মানে যে ব্যান্ডউইথ থাকবে সে ব্যান্ডউইথের 10 টু দি পাওয়ার 8 দিয়ে যেটা ক্যালকুলেশন হবে সেটাকে কস্ট ধরা হচ্ছে। যেটা আমি তোমাদেরকে আগে বুঝিয়েছিলাম যে সাপোজ ধরো আমাদের দমদম যাওয়ার জন্য 3টে রাস্তা আছে, 3টে রাস্তার মধ্যে আমরা কি কি দেখি যে কতগুলো স্টেশন পড়ছে, মানে কতবার ট্রেনটা বা বাসটা থামবে, আর কি দেখি যে ক টাকা ভাড়া লাগবে। তো এখানে ওএসপিএফ এর দুটো জিনিস দেখে, যেমন রিপেতে কি দেখতো, রিপেতে দেখতো যে কতবার বাসটা থামছে মানে এক একটা স্টেশনে, মানে হপ কাউন্ট। রিপে একটা জিনিস দেখতো যেটা হচ্ছে হপ কাউন্ট, বাট ওএসপিএফ কিন্তু দুটো জিনিস দেখে, যে হপ কাউন্ট উইথ কস্ট, মানে কত টাকা লাগছে প্লাস কতগুলো স্টেশনে থামছে। তাহলে এখানে কিন্তু দুটো জিনিসই মেজারমেন্ট করছে, যে কতগুলো স্টেশনে থামছে এবং কত টাকা লাগছে ওই জায়গায় যেতে। তাহলে ওএসপিএফ দুটো জিনিস থাকে, একটা দেখে, একটা হচ্ছে হপ কাউন্ট আর একটা হচ্ছে কস্ট। ডেজিগনেটেড রাউটার এন্ড ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, তাহলে ডেজিগনেটেড রাউটার, হোয়াট ইজ ডেজিগনেটেড রাউটার, হোয়াট ইজ ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তাহলে ডেজিগনেটেড রাউটারকে আমরা যদি শর্ট ফর্ম ধরি যে ডিআর এন্ড ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইজ আ বিডিআর। তাহলে হোয়াট ইজ ডিআর এন্ড হোয়াট ইজ বিডিআর? Designated router is one which controls whole network. ভালো করে বুঝো, designated router is one which control whole network, which also has highest priority, right? মানে designated router is one which controls whole network, which also has highest priority, মানে একটা নেটওয়ার্ককে যে কন্ট্রোল করছে এবং যার প্রায়োরিটি হাই আছে তাকে আমরা ডিআর বলছি। এবার the second highest priority router is backup designated router, মানে কি বলছে যে প্রথমে তো একজনকে আমরা ডিআর বলছি যার হচ্ছে সবথেকে বেশি প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি এবং হোল নেটওয়ার্ককে কন্ট্রোল করে। এরপরে বলছে আরেকজন থাকছে, যেমন ধরো আমরা স্কুল কলেজে দেখি না যে একজন হেডমাস্টার থাকে, তারপরে আরেকজনকে রাখা হয়, যে হেডমাস্টার যেদিন না আসে সেই দিন কিন্তু সে পরিচালনা করে বা কোনো প্রবলেম হলে দেখে, রাইট? তো আমরা বলি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা এরকম অনেক কিছু বলে থাকি। তো সেক্ষেত্রে কি হবে, এখানেও ডিআর বিডিআর মানে হচ্ছে যে মেন, যে হোল নেটওয়ার্কে কন্ট্রোল করছে এবং হাইয়েস্ট প্রায়োরিটি, এবং যে সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি রাউটার ইজ ব্যাকআপ, মানে কোনো কারণে যদি ডিআর ফেল করছে দেন যে জিনিসটাকে দেখছে সে হচ্ছে বিডিআর, ওয়ান হুইচ হ্যাজ হাইয়েস্ট রাউটার আইডি ইজ কল্ড ডিআর। এবার একটা নেটওয়ার্কের ডিআর কাকে চুজ করা হয় এটাও খুব ইম্পর্টেন্ট, যে একটা নেটওয়ার্কের ডিআর একটা নেটওয়ার্কের ডিআর কাকে বলা হয়, কি বলছে এখানে, ওয়ান হুইচ হ্যাজ হাইয়েস্ট রাউটার আইডি ইজ কল্ড ডিআর, মানে যার রাউটার আইডি হাইয়েস্ট থাকবে তাকে বলা হবে ডিআর। তার মানে আমরা একটা নেটওয়ার্কে কিন্তু নিজে থেকেও ডিআর কনসিডার করতে পারি বা নিজে থেকেও কিন্তু ডিআর বানাতে পারি কোনো রাউটারকে। কিভাবে? যদি আমরা চাই তাহলে লুপব্যাক ইন্টারফেস কোনো একটা রাউটারের হাইয়েস্ট করে দিই,
তাহলে নিশ্চয়ই সেই রাউটারটা ডিআর হয়ে যাবে। আর যদি ডিআর হয়ে যায় তার মানে সেটা হাইয়েস্ট প্রায়োরিটি এবং পুরো নেটওয়ার্ককে কন্ট্রোল করবে। ইফ দেয়ার আর মাল্টিপল ইন্টারফেস and they are not needed, then the priority value is made to 0 and they won't participate to find router ID. তাহলে বুঝতেই পারছো, তাহলে if there are multiple integers and they are not needed, then the priority value is made to 0 and they won't participate find the router ID, মানে সে কিন্তু router ID find করতে পারবে না। লুপ অ্যাড্রেস উইল বি রাউটার আইডি কনফিগার। লুপ অ্যাড্রেস মানে যেটা আমরা আগেই বললাম যে লুপ ব্যাক অ্যাড্রেস, আমরা যদি কোনো রাউটারের লুপ ব্যাক অ্যাড্রেস কনফিগার করি তো সেটাকে অ্যাজ আ রাউটার আইডি হিসেবে ধরা হবে, যেটা আমি আগেই বললাম। ওয়াইল্ড কার্ড মাস্ক, দেখো ওএসপিএফ আরেকটা জিনিস দেখা হয়, আমরা যেমন এতদিন জেনে এসেছি সাবনেট মাস্ক, ওএসপিএফ এ কিন্তু আরেকটা জিনিস দেখা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। Wild card mask কি? Reverse of subnet mask is called wild card mask. তাহলে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মাথায় রাখবে, এগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে এক্সামে যে ওয়াইল্ড কার্ড মাস্ক কি। ওকে, যে reverse of subnet mask is called wild card mask. ওকে, আবার বলছি reverse of subnet mask is called wild card mask. এই রিভার্স অফ সাবনেট মাস্ক ইজ কল্ড ওয়াইল্ড কার্ড মাস্ক, মানে মানে যেটা আমরা সাবনেট মাস্ক জানি সেটাকে যদি উল্টে দিই তাহলেই কিন্তু ওয়াইল্ড কার্ড মাস্ক হয়ে যায়। আবার বুঝে নাও, যেটা আমাদের সাবনেট মাস্ক থাকে সেটাকে যদি আমরা উল্টে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিভার্স বলছে ওই জন্য। ঠিক আছে, এবং যদি আমরা উল্টো দিক দিয়ে আমরা ধরি, নেটওয়ার্ক বিট উইল বি 0 and host bit will be 1, তাহলে ভালো করে বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে পারো। সাবনেট মাস্কে আমরা সবসময় কি দেখি, আমরা যেমন যে কোনো জায়গায় কি দেখি নেটওয়ার্ক বিট 1 হয় আর হোস্ট বিট 0 হয়, মানে আমরা নিজেদের মতো হোস্টটাকে কনফিগার করতে পারি বলে হোস্ট বিট 0 হয় নেটওয়ার্ক বিট 1 হয়। ওয়াইল্ড কার্ডের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়, ওয়াইল্ড কার্ডের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট 0 হয় এন্ড হোস্ট বিট 1 হয়। তাহলে দেখো এখানে বলছে সাপোজ এক্সাম্পল 192.168.1.0/30, তাহলে এইটা যদি আমরা /30 আমরা যদি মানে ব্রডকাস্ট ধরি তাহলে কত হয়, আমরা যদি ব্রডকাস্ট ধরি, এখানে দেখো ব্রডকাস্ট যদি আইপি ধরা হয়, ব্রডকাস্ট আইপি কি ব্রডকাস্ট সাবনেট মাস্ক কি হয় 255.255.255 স্বাভাবিক। ঠিক আছে, এবার যদি মাস্ক, তাহলে মাস্ক যদি আমরা কোনো একটা ক্লাস সি এর মাস্ক ধরি 255.255 ধরি, .0 ধরি, তাহলে তার যদি উল্টো হয় তাহলে সে জায়গায় কি হবে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, দেখে নাও, আমি একটা ক্লাসে আছি, তোমাদের মতো করে তোমরা দেখে নাও, ঠিক আছে, টাইম নেই। ওকে, তো তাহলে কি হচ্ছে, এটা যদি আমরা দেখে নিই তাহলে কি হচ্ছে, দেখো আমরা যদি ডিফল্ট সিআইডি এর ভ্যালু যদি 24 ভাবি, তাহলে 24 এর ডিফল্ট সিআইডি এর ভ্যালু যদি হয় তাহলে 255.255.255.0, মানে সাপোজ যেটা আমি বলতে চাইছি, আমি যদি নোটপ্যাডে তোমাদেরকে দেখাই, সাপোজ যদি এরকম হয় 192.168.1.0/24, এটা আমরা সাবনেট মাস্ক, যদি আমরা সাবনেট মাস্ক কেউ বলে যে সাবনেট মাস্ক কি আছে এটা, আমরা সবাই জানি 255.255.255.0, বাট তোমাকে যদি এর বলে ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক যদি বলে তাহলে কি হবে 0.0.0.55, রাইট। তাহলে ভালো করে বুঝে নাও, সাবনেট মাস্ক হলে এটা হবে, ওয়াইল্ড কার্ড মাস্ক হলে এটা হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সাবনেট মাস্ক হলে এটা হবে, ওয়াইল্ড কার্ড মাস্ক হলে এটা হবে।
আচ্ছা, ওএসপিএফ কনফিগারেশন। তাহলে ওএসপিএফ নিয়ে মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে গেছে যে এখানে কিন্তু কনফিগারেশন করার সময় সাবনেট মাস্ক দেওয়া চলে না, এখানে ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হয়। এন্ড ওয়াইল্ড কার্ড মাস্ক আমি তোমাদের একটু আগেই ডিসকাস করে বুঝিয়েছি যে কোনটা ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে, এবার ওএসপিএফ রাউটার কনফিগারেশন করার সময় আমরা এটা কনফিগার করি তাহলে কি, যে রাউটারে আমরা সাধারণত যেমন এন্টার করি কনফিগ টি, তারপরে আমরা দিই, তারপরে কমান্ড ওএসপিএফ এর কমান্ড চালু হয় কি রাউটার স্পেস ওএসপিএফ স্পেস 1। ইয়েস, এই যে রাউটার স্পেস ওএসপিএফ স্পেস 1, এই যে 1টা দিচ্ছি, তাহলে আমরা আগে দেখেছিলাম কি রাউটার রিপ দিলেই হয়ে যাচ্ছিল, বাট এখানে দিচ্ছে রাউটার ওএসপিএফ 1। রাউটার ওএসপিএফ 1 কেন দিচ্ছে আমি তোমাদেরকে একটু আগেই ডিসকাস করেছি। ইআইজিআরপি বা ওএসপিএফ এ একটা অটোনমাস সিস্টেম দিতে হয়। অটোনমাস সিস্টেমটা কিন্তু সব সময় আমরা সেম রাখার চেষ্টা করব। এখানে যেমন অটোনমাস সিস্টেম দিয়েছে 1, তাহলে এই 1টা কিন্তু আমরা সব রাউটারেই রাখবো, এটা একটা অটোনমাস সিস্টেমের মধ্যে কাজ করবে। তাহলে রাউটার অটোনমাস ওএসপিএফ স্পেস 1 মানে এটা অটোনমাস সিস্টেম নাম্বার। তারপরে যেমন রাউটারে আমরা রিপের সময় কি করছিলাম, নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্কের আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছিলাম, ঝামেলা মিটে যাচ্ছিল। তো ওএসপিএফ এ কিন্তু সেটা হবে না। ওএসপিএফ এর নেটওয়ার্ক স্পেস নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেসটা অবভিয়াসলি নিজের যে রাউটারে কানেক্টেড পোর্ট আছে তারই অ্যাড্রেস হবে। তারপরে কিন্তু তার ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। ওয়াইল্ড কার্ড মাস্ক মানে যেটা আমি একটু আগেই বুঝিয়েছি, যে যেটা আমাদের সাবনেট মাস্ক তার ঠিক রিভার্স হবে, সেটা ওয়াইল্ড কার্ড মাস্ক। এবং ওয়াইল্ড কার্ড মাস্ক দেওয়ার পরেও কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এরিয়া নাম্বার, যে কোন এরিয়াতে বিলং করছে ওই রাউটারটা, তাহলে আমার ওই বা ওই পোর্টটা, তাহলে আমাদেরকে ওই জায়গায় দিতে হচ্ছে এরিয়া 0, রাইট। তাহলে কি বললাম, রাউটার স্পেস ওএসপিএফ স্পেস অটোনমাস সিস্টেম নাম্বার, এখানে যেটা 1 দেওয়া আছে, তারপরে দিচ্ছি কি এন্টার মেরে, তারপরে দিচ্ছি নেটওয়ার্ক এবং নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে ওয়াইল্ড কার্ড মাস্ক, তারপর এরিয়া নাম্বার, রাইট। এন্ড ভেরিফাই ওএসপিএফ, ভেরিফাই ওএসপিএফ এ কি করছি, শো আইপি প্রোটোকলস। শো আইপি প্রোটোকলস মানে কি, তাহলে শো আইপি প্রোটোকলে ভেরিফাই ওএসপিএফ, তাহলে আমরা শো আইপি প্রোটোকল যদি দেখাবে যে কোন প্রোটোকল রান করছে, তার কি কি রুলস আছে, তার এডি ভ্যালু কি আছে, সেগুলো দেখে, যেমন আমরা রিপের সময় দেখছিলাম। তারপরে শো আইপি রুট দিলে আমার রাউটিং টেবিলটা দেখা যাবে, যে রাউটিং টেবিলে কে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড আছে, বা কোনটা ডিরেক্টলি কানেক্টেড, কোনটা ওএসপিএফ এর থ্রু কানেক্টেড, সেগুলো দেখতে পাবো। তারপর কি শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, আমরা এখানে দেখতে পাবো যে অবভিয়াসলি শো আইপি ওএসপিএফ ইন্টারফেস যদি দিই, তাহলে রাউটার আইডি এন্ড এরিয়া আইডি এখানে দেখাবে। তাহলে বুঝতে পারছো আই থিঙ্ক যে কি জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, কারো কিছু কোশ্চেন আছে? হ্যালো, শুনতে পাচ্ছো? না স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তো আমরা এবার প্র্যাকটিক্যাল করে দেখবো জিনিসগুলো, তাহলে আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ওএসপিএফ এর প্র্যাকটিক্যাল করব, যেটা আরো জিনিসটা আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হবে। সাপোজ ধরে নাও, যেটা আমরা প্ল্যান করছি, সেম ভাবে আমরা যেমন আগের বার নেটওয়ার্ক বানিয়েছিলাম, আমরা সেরকমই একটা নেটওয়ার্ক বানাতে পারি, কোনো প্রবলেম নেই। এবং আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করতে পারি, যেমন এটাকে আমরা ধরে নিচ্ছি কলকাতা এইচকিউ এরিয়া। এক্সাম্পল তোমরা, আমরা ধরে নিচ্ছি একটা জিনিস, আমরা ব্যাকবোনটাকে মাঝখানে ধরে নিচ্ছি, এটা করলে বেটার হবে কি না, ব্যাকবোন আমরা এটা করছি, ব্যাকবোন কাকে রাখা যায়, দাঁড়াও একটা প্ল্যান করে নিই। ব্যাকবোন 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 কাকে রাখলে ঠিক হবে, রাইট। ওকে, দেখো এই প্র্যাকটিক্যালটা করার জন্য তোমাদেরকে একটুখানি আমি কনসেপ্টটাকে ভালো করে বোঝানোর জন্য
আমি একটা কাজ করব, যদিও একটু প্র্যাকটিক্যালটা লেন্দি হবে, লেন্দি হোক কোনো প্রবলেম নেই, বাট তোমাদের জিনিসটা ভালো ক্লিয়ার হবে। তার জন্য কি হবে, আমাদেরকে একটু বেশি খাটতে হবে অবশ্যই, অবভিয়াসলি। তো আমরা দিন দিন একটু করে যেমন শিখছি, তেমন আমাদেরকে একটু করে রাউটারও বাড়াতে হচ্ছে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করার জন্য। তাহলে দেখো অনেকগুলো রাউটার আমরা নিয়ে নিয়েছি। আমরা এখানে ফ্রিতেই রাউটার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই রাউটার গুলো কিন্তু কিনতে গেলে অনেক দাম পড়ে যেত, এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা। ওকে, তাহলে আমরা কাজ করি, সবার রাউটারে একটা করে আমরা ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস, এটাও মনে রাখবে, HWIC-2T, এটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস। তাহলে মোটামুটি আমাদের সবেতেই সিরিয়াল ইন্টারফেস লাগানো হয়ে গেল। এবার যেটা করতে হবে, আমাদেরকে নেমিং করতে হবে। যেমন ধরো আমি যেটা বললাম কলকাতা, তাহলে কলকাতাকে যদি আমি ধরে নিই, এই মিডিলটাকে আমি যদি কলকাতা ধরে নিই, তাহলে এটা আমাদের হচ্ছে ব্যাকবোন এরিয়া, এরিয়া 0, রাইট? এবারে আমরা যেটা করব, সাপোজ ধরে নাও এটা হচ্ছে মুম্বাই এরিয়া 1, তারপর ধরে নাও এটা হচ্ছে দিল্লি এরিয়া 2, এটা ধরে নিচ্ছি চেন্নাই এরিয়া, মুম্বাই দিল্লি চেন্নাই হচ্ছে এরিয়া 3, এটা ধরে নিচ্ছি ব্যাঙ্গালোর এরিয়া 4, রাইট? তো এটা আমরা প্র্যাকটিক্যালের জন্য একটা জিনিস করছি, বানাচ্ছি। তো আমরা চাইলে আরো বড় করতে পারি নেটওয়ার্ককে, বাট এখন তোমাদের বোঝার জন্য করছি। তাহলে দেখতে পেলে আমরা কি করলাম, মুম্বাই দিলাম, কলকাতা হচ্ছে হেডকোয়ার্টার বলে আমরা মাঝখানে দিলাম, এর চারদিকে চারটে আমাদের ব্রাঞ্চ আছে। এবার আমরা কানেক্টিভিটি গুলো করে নেব। আমরা যেটা করব, সিরিয়াল দিয়ে কানেক্টিভিটি করব, এগুলো সব সিরিয়াল 0 0, সিরিয়াল 1,
কানেক্টিভিটি এটা হয়ে গেল। এবারে এগুলো দিয়ে পাবো। তো মেন নেটওয়ার্কটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা চাইলে আরো এটাকে একটুখানি বোঝার জন্য করতে পারি। প্রতিটা জায়গায় একটা করে আমরা ল্যান নেটওয়ার্ক বানাতে পারি, যেটা আমরা আগের প্র্যাকটিক্যালেও করেছিলাম। এখানেও একটা করে আমরা ল্যান নেটওয়ার্ক বানাতে পারি, যেটা অবভিয়াসলি আমাদের এভাবে কানেক্টেড থাকবে। আমরা সাইডে দিতে পারি। এটা করলাম। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ 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 স্যার। স্যার। এখানে দিলাম। এবার এটাকেও এটাতে কানেক্ট করে দিলাম। মোটামুটি নেটওয়ার্ক রেডি। এবারে আমরা পুরো পিসি দিয়ে দিলে পুরো জিনিসটা, ওই পিসির জায়গায় ল্যাপটপ দিচ্ছে। আজকের দিনে সবাই ল্যাপটপটা চুজ করছে সব জায়গায় নিয়ে গিয়ে কাজ করা যাবে বলে। ওকে, ওকে। তো আমরা করতে পারি, দেখো যত কমপ্লিকেটেড করা যায় অনেক করা যায়, বাট সেগুলো আর&ডি করার সময় করা বেটার। তোমরাও নিজেরা করতে পারো নিজেদের বাড়িতে আর&ডি, কারণ এই প্যাকেটের সাথে অনেক ফিচার আছে আর&ডি করার। তাহলে দেখো মোটামুটি আমাদের স্ট্রাকচার রেডি, রাইট? এবার এখানে টোটাল নেটওয়ার্ক কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে। এখানে মধ্যে তিনটে হয়ে গেল। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তাহলে 12টা নেটওয়ার্ক হচ্ছে আমাদের, রাইট? তাহলে আমরা আগের দিন যে প্র্যাকটিক্যালটা করেছিলাম তার আইপি সিরিজটাকে তুলে নিতে পারি, সেখান থেকে দেখে নিতে পারি আগের দিন আমাদের যে প্র্যাকটিসটা করেছিলাম এটা মনে হচ্ছে, রাইট? Yes. তো এটাকে আমরা কপি করে নিচ্ছি। এখানে তো আমাদের অনেকগুলো নেটওয়ার্ক ছিলই বানানো, আর আমরা কারণ এগুলো আর নতুন করে টাইম ওয়েস্ট করছি না, কারণ এগুলো তোমরা জানো, এগুলোতে বেকার আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, রাইট? তাহলে হয়ে গেল। এবারে আমরা নিজেদের মতো করে নেটওয়ার্ক সাজিয়ে নিতে পারবো। এটাকে ধরো দিয়ে দিলাম সাপোজ কলকাতাটাকে দিয়ে দিলাম। কলকাতার 4টে আগে দিয়ে দিতে পারি, 4। এটাকে দিলাম 0, 16, 32, 48, 0, 16, 32, 48। এটাই ভাবে দিয়ে দিলাম 0, 16,
32 আমি পুরো আইপিটা লিখছি না, তোমরা আই থিঙ্ক বুঝে যাবে। আই থিঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে আমরা 32 মানে কি বলতে চাইছি বা 0 মানে কি বলতে চাইছি। বুঝতে পারছো তো তোমরা যেটা আমি বলছি? তাহলে 0 মানে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 16 তাহলে 0 16 32 48 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? 0 16 32 48 চারটে নেটওয়ার্ক আমার চারটে হয়ে গেল। এরপরে আমরা যেগুলো দেব 64 80 96 112 64 এটাকে দিলাম 64 এটাকে দিলাম 96 64 80 এটাকে দিলাম 96 এটাকে দিয়ে দিলাম 112। তাহলে এই চারটে হয়ে গেল। এবারে হচ্ছে লোকাল নেটওয়ার্ক গুলো পড়ে আছে, তাহলে 8টা হয়ে গেল নেটওয়ার্ক আমাদের বানানো। এবারে হচ্ছে 128 144 160 176 128 এটাকে দিয়ে দিলাম 128 আর হচ্ছে এটাকে দিয়ে দিলাম 144 এটাকে দিয়ে দিলাম 160 আর এটাকে দিয়ে দিলাম 176, রাইট? তাহলে আমাদের নেটওয়ার্ক মোটামুটি স্ট্রাকচার ইজ রেডি, রাইট? আমাদের জাস্ট কনফিগারেশন গুলো করতে হবে, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে। তাহলে এই রাউটারের আগে আমি একটা রাউটার ধরি, এদিক থেকে যদি ধরি তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 030, তাহলে 0030 এটাকে আগে ধরে নিচ্ছি। আমি একবার সেটা শর্টকাটে করছি, ওকে? তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে। আমি কমেন্ট তো তোমরা জানো দিতে হয়, শর্টকাট মারছি। তাহলে 1.128 মানে 129 দিতে হবে। এখানে আমরা দেবো 240, তাহলে আমার একটা পোর্ট কনফিগার হয়ে গেল। এরপরে হচ্ছে 030, এখানে গিয়ে অন করে দিলে আমার এই পোর্টে দেওয়ার দরকার নেই। এবার এখানে আমি 64 দিয়ে দিচ্ছি, জানো এটা ক্লক রেট বলে। এবার এটা হচ্ছে 240 192.168.1.65 আর 192.255 সরি 255 255.255.240, রাইট? তাহলে আমার একটা রাউটার কনফিগারেশন হয়ে গেল। দ্বিতীয় রাউটারে এই পোর্টটা হচ্ছে 030, এই পোর্টটা হচ্ছে 031। তাহলে সেম ভাবে 030 031টাকে আগে করে নিই। 031 হচ্ছে 192.168.1.66 আর এটা হচ্ছে 240, 240, রাইট? এবার হচ্ছে 030 হচ্ছে আমাদের HQ এর সঙ্গে এটা কানেক্টেড আছে, এটাতে দেব, এটাতে আছে তোমার 0 নেটওয়ার্ক, রাইট? 192.168.1, এটা 2 দেব, এটা হচ্ছে 240 কানেক্ট করতে হবে। মাথায় লেফট। তাহলে আমাদের এই রাউটারটাও কনফিগারেশন ডান। এবার আমাকে কোন রাউটার ধরতে হবে? এরপরে আমি কলকাতাটা করে নিই। কলকাতার চারটে নেটওয়ার্ক আছে, চারটে নেটওয়ার্ক একটুখানি দেখে নিতে হবে। আচ্ছা, কলকাতার একটু জটিল আছে, লাস্টে করবো, তার থেকে সাইডের গুলো করে নিই। আমি যদি এইটা ধরি, এটা হচ্ছে 030 আর এটা 00। এই নেটওয়ার্কে যাব, সিম্পল ভাবে কনফিগার মোড
001, এটা হচ্ছে কত আছে, এটা 144, 2.168 dot, sorry, dot 1.145, right? সেম ভাবে 240 এটা হয়ে গেল। এবারে হচ্ছে 030 অন করলাম, 64 দিলাম, 192.168.1.113 দিয়ে দিলাম, 113, সেম এটা 240। তাহলে এই রাউটারটা হয়ে গেল। এবারে আমাদেরকে এই রাউটারটা করতে হবে, এটা হচ্ছে 030 আছে, আর এটা আছে কত, 031। ওকে, তাহলে এখানে যাব, কনফিগার মোডে 030 গেলাম, অন করলাম, 64 দিলাম। এবার 030 গিয়ে 192.168.1.114 করে দিলাম, ওকে 4, সেম ভাবে 240 করে দিলাম। 031, এবারে এখানে গিয়ে 192.168.1.49 করে দিলাম, এটা কলকাতার জন্য রেখে দিলাম। 240, তাহলে এই রাউটারটাও কনফিগারেশন ডান, রাইট? এবারে আমি এই রাউটার ধরবো, এই রাউটারে 030 আর এটা হচ্ছে 031, 030, 031, সেম কনফিগ। 030 গেলাম, 64 দিলাম, আইপি দিলাম 192.168.1.18 দিলাম, এটা সেম ভাবে 240। ওকে, এরপরে হচ্ছে 031, 64,000 করে দিলাম, সেম ভাবে এখানে হচ্ছে 96, মানে 97, 192.168.1.97, 240, রাইট? তার মানে এই রাউটারটাও আমার কনফিগারেশন হয়ে গেল। এবার এই রাউটারটা করবো, এই রাউটারটা এটা হচ্ছে 030, কনফিগ গেলাম, 030 গেলাম, কনফিগ গেলাম, 64 দিলাম, 192.168.1.1 দিলাম, আর দিলাম 98, 98 দিলাম, 240, 240 দিলাম, এটা হয়ে গেল। আরেকটা হচ্ছে এটা 030টা করলাম, আরেকটা পোর্ট আছে এখানে হচ্ছে অন করলাম, এটা হচ্ছে 192.168.1.161 করে দিলাম, ওকে, সেম ভাবে এটাও 240। তাহলে আমার এই দিকের রাউটারটা হয়ে গেল অনলি, আর এই নেটওয়ার্কটা বাকি আছে। এই নেটওয়ার্কের এই পোর্টটা আমার কি আছে দেখতে হবে, 030, এটা হচ্ছে 031। ওকে, তাহলে 030, তার মানে এটা 32 আছে, এটা 34 দেব, 030 দিলাম, এটা হচ্ছে 64 দিলাম, 192.168.1.64, ওকে, না সরি, 34, 34, আর এটা 240 হয়ে গেল। এবারে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 64, এটা হচ্ছে কত হবে, 80, মানে এটা আমি 81 করে দিলাম, 192.168.1.81, 240। ওকে, এই রাউটার হয়ে গেল। এবার এই রাউটার করতে হবে 030, 82 হবে, কনফিগ 030 অন 64, 192.168.1.1
82 240 আর 00 যাব, অন করব, এখানে আছে 176, তাহলে 1.168.1.177, তাহলে 176 যদি যোগ করি 177 240, রাইট? তাহলে আমার এটাও কনফিগার হয়ে গেল। এবারে একটাই বাকি আছে, সেটা হচ্ছে আমার হেডকোয়ার্টার, রাইট? হেডকোয়ার্টারটাকে আমি কনফিগার করব 030, এটা হচ্ছে 021, তাহলে আমি আগে 030টা করে নিই, কনফিগে যাব 030 64, এটাকে আগে করলাম 32 মানে 33 দিলাম, 192.168.1.33, ওকে, 240, একটা হয়ে গেল। এর পরেরটা হচ্ছে কত, 021, ওকে, 021 কে অন করলাম, 64 করে দিলাম, আবার দেখে নিই এটা, জিরো টু ওয়ান, রাইট, 021, তাহলে 192.168.1. এটা হচ্ছে 1 দিয়ে দিলাম, ওকে। এরপরে হচ্ছে এইটাকে দেখে নেবেন, এটা হচ্ছে 020 অন করলাম, 64 দিয়ে দিলাম, 192.168.1. এটা আমি 17 দিয়ে দিলাম, 240, রাইট? এবারে একটাই বাকি আছে, সেটা হচ্ছে এটা, এটাকে দেওয়ার জন্য 031, ওকে, 031 এ দিয়ে দিলাম, অন করলাম, 64 দিলাম, এটা হচ্ছে 48, 192.168.1.49, রাইট? 240, গুড। তাহলে আমার প্রতিটা নেটওয়ার্কে আইপি কমপ্লিট হয়ে গেছে। পিসি গুলোতে আমরা চাইলে আইপি দিয়ে দিতে পারি। পিসি গুলোতে পিসি গুলোতে এরা কাজ করতে পারি। ওকে, তো ঠিক আছে, পিসি গুলো এখন দিয়ে দিই। একটা জিনিস করা যায়, আর&ডি করবো আমরা পরে এটা নিয়ে, ওটা একটা জিনিস দেখাবো। 178, 178 এটা, এটা হচ্ছে 240, 192.168.1.177, একটু দেখো তো। হ্যালো, গুড আফটারনুন। হ্যাঁ, অলরেডি, আচ্ছা, ওকে ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, আই উইল সেন্ড ইউ। ফোর একর জায়গা মানে কতটা হবে? আপনি কোন এটা বুঝেন, বুঝে মানে কোন মাপটা বুঝেন? কাটা শত বুঝেন, স্কয়ার ফিটও বুঝেন, বিঘে বুঝেন, বিঘে বুঝেন। ওকে, তো আমরা আইপি গুলো দিয়ে দেবো প্রতিটা পিসিতেও। তাহলে আমরা এখানে একটা আইপি দিয়ে দিলাম এই পিসিতে, এবার এই পিসিতে দিয়ে দেবো 192.168.1.128, right? 192.168.128,
8 মানে 9 দিয়ে 130 দিয়ে দেবো, রাইট। 240 192.168.129 দিয়ে দিলাম। এবার এখানে দেবো তোমার 144 মানে 546 দিয়ে দেবো। 192.168. এটা হচ্ছে 146 146 দিয়ে দিলাম। 240 2.168.1.145, রাইট। তাহলে এই ল্যাপটপে দিয়ে দিলাম, আর বাকি আছে এটা, তাহলে এটা 162 দিয়ে দেবো। 192.168.1.162 240 192.168.1.161, রাইট। তাহলে আমাদের পুরো আইপির গল্প শেষ হয়ে গেছে, সব জায়গায় আইপি রেডি, রাইট। বাট আমরা জানি যে কমিউনিকেশন ইজ নট পসিবল বিকজ আমাদের কিন্তু এখন রাউটিং চলছে না, এটা আমরা সবাই জানি। তো আমাদেরকে যেটা করতে হবে, তার আগে আমরা আরেকটা জিনিস এখানে করব, যেহেতু আমরা জানি ওএসপিএফ চলছে এখানে, ঠিক আছে, চালাবো, সরি। ওএসপিএফ এ যে জিনিসটা দেখে সেটা ওয়াইল্ড কার্ড মাস্ক। ওয়াইল্ড কার্ড মাস্ক মানে কত হয় দেখো, আমরা জানি প্রথমে আমাদেরকে আগে মাস্কটাকে ভাবতে হবে। যদি আমরা জানি যে মাস্ক কত, দেন ওয়াইল্ড কার্ড মাস্ক বেরোনোটা আমাদের কাছে ইজি হয়ে যাবে, রাইট। তো ওয়াইল্ড কার্ড মাস্ক, তাহলে আমরা যদি এখানে ওয়াইল্ড কার্ড মাস্কটাকে ভাবি, আগে আমরা সাবনেট মাস্কটাকে বসাই। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.240। তাহলে ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? কেউ বলতে পারো ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? আমরা আগে ক্যালকুলেশন বুঝেছি ওয়াইল্ড কার্ড মাস্কের, তাহলে ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? স্যার 240 240 .0.0.0.0 তিনটে না স্যার 0.0.0.255 2 স্যার 0.245 240 0.0.0 শিওর সবাই? স্যার এটা একটু উল্টো হবে স্যার, জিরো গুলো প্রথমে হবে, তারপর 240টা লাস্টে হবে। না না স্যার এটাই শিওর। কনফিউজ ক্রিয়েট করছে, রাইট? না স্যার এটাই স্যার এটাই শিওর। ওকে, হ্যাঁ স্যার। তাহলে 240টা 240 থাকবে বলছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 240টা 240 যদি থাকে, আমরা যদি দেখো তোমার ক্যালকুলেশন ঠিক থাকলেও আমি চাইবো সবার কাছে ক্লিয়ার হয়ে যাক জিনিসটা। তাহলে আমরা যদি জিনিসগুলো অ্যাজ পার ওএসপিএফ রুলস হিসাবে ধরি, ওএসপিএফ একটা জিনিস বলেছিল এখানে, মাথায় রাখবো, নেটওয়ার্ক বিটস উইল বি 0 and হোস্ট বিট উইল বি 1, রাইট? আমরা যদি এই ক্যালকুলেশনে যাই, তাহলে একটা জিনিস মাথায় রাখবো যে যদি সাবনেট মাস্কটাকে আমরা ধরি 1 2 3 4 5 6 7 8, রাইট? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, রাইট? এরপর কি ছিল 24 240 মানে 1 2 3 4, রাইট? 1 2 3 4, রাইট? তো সেম ভাবে জিনিসটা হবে তো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 2 3 সরি 1 2 3 4, রাইট? তাই তো ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে আমরা ক্যালকুলেশনটা যেটা করতে পারি,
জিরো, একটাতে সব জিরো হয়ে গেল, একটাতে জিরো হয়ে গেল, একটাতে জিরো হয়ে গেল, আর আমাদের যেহেতু চারটে পড়ে আছে অবভিয়াসলি আমরা এটা 240 করব। ইয়েস, থ্যাংক ইউ। অ্যান্সারটা যে দিয়েছো, বাট কিন্তু বুঝতে পারছো যে অ্যান্সারটা কিন্তু কি হবে, অ্যান্সারটা এরকম হবে, রাইট? তাহলে 240টা আগে আসবে না, 0.0.0.240 হবে। বুঝে গেল? আমি তোমাদেরকে এটা বোঝালাম এই কারণে আমাদের তার মানে সুবিধা হবে ক্যালকুলেশনটা, ফিউচারেও আমরা যে কোনো জিনিসের ক্যালকুলেশন করতে পারবো। এখানে আমি তো অ্যাজ পার মানে রুলস হিসেবে গেলাম। দেখো প্রথমে যেটা ছিল সাবমিট বসালাম, তারপরে ওয়ান গুলোকে জিরো করে দিলাম, জিরোটাকে ওয়ান করে দিলাম, সেই পলিসি ওয়াইজ 0.0.0.240 হয়, তাই? তো আমরা এখন যেটা করব, এখানে আমি আগে ব্যাকবোনটাকে করে নেব। তাহলে ব্যাকবোনে যে কমেন্ট দেব, অ্যাজ পার পলিসি এখানে কি কমেন্ট বলেছে যে কনফিগ ডি এর পর রাউটার ওএসপি, আমরা এখানে অটোনোমাস সিস্টেম নাম্বার আমরাও দেব। তাহলে আমরা সিএলআই চলে গেলাম, আমরা এখন কলকাতা রাউটারে আছি। আমি যেটা করব আগে রাউটার নাম্বারটা চেঞ্জ করে দিই, হোস্ট নেমটা, হোস্ট নেম হচ্ছে আমি দিয়ে দিলাম হোস্ট নেম কি দেওয়া যায়, কলকাতা এইচকিউ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে R1 কলকাতা এইচকিউ, রাউটার 1 কলকাতা হেডকোয়ার্টার রাউটার, এটা বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে? এবারে রাউটার ওএসপিএফ, রাউটার ওএসপিএফ অটোনোমাস সিস্টেম দেখে নাও আমরা কত পর্যন্ত দিতে পারি। তাহলে ঠিক আছে, আমরা এটা প্রসেস আইডিও বলতে পারি, এটা আমরা 1 থেকে 65,535 পর্যন্ত দিতে পারি। আমরা এখানে 100 দিয়ে দিলাম, ওকে? এবার আসছে নেটওয়ার্ক, নেটওয়ার্কের পর আমার হাতে যে নেটওয়ার্ক আছে, তাহলে আমার হাতে 0, 16, 32, 48 এই চারটে নেটওয়ার্ক আছে। 192.168.1.0, এবারে হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস 0.0.0.240, রাইট? এবারে হচ্ছে এরিয়া নাম্বার দিতে হবে, এরিয়া আমরা জানি ব্যাকবোন এরিয়া 0 হয়, ওকে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এখানে দেখে নেব, আমাদের বলছে ব্যাড মাস্ক, ব্যাড মাস্ক মানে নিশ্চয়ই আমাদের মাস্কে ভুল হচ্ছে, রাইট? তার মানে আমরা যদি এখানে কোশ্চেন মার্ক দিই, এখানে কি বলছে এ বি সি ডি ওএসপিএফ ওয়াইল্ড কার্ড মাস্ক, রাইট? তার মানে আমরা যদি উল্টে দিই, রিভার্স করি, যেটা সিদ্ধার্থ বলেছিল না 240, না স্যার বিপুল বলেছিল, বিপুল। বিপুল বলেছিল। তাহলে বিপুলের পলিসিতে যদি যাই, দেখা যাক আমরা রিভার্স, কারণ এখানেতে দুটো জিনিস বলেছিল, বলেছে ফার্স্ট বলেছে রিভার্স করতে, দেন বলেছে ওয়ানটাকে জিরো করতে বলেছে, তাই তো? তার মানে আমরা দেখে নেব, তারপর পলিসিটা এখানে আবার আমরা জিনিসটা করব। তাহলে এরিয়া 0, রাইট? এবার দেখি নিয়েছে, তার মানে আমাদের প্রথমেরটাকেও খেয়াল রাখতে হবে, শুধু এটা করলে হবে না, খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মানে দুটো জিনিস বুঝে নাও, এটা যখন হচ্ছে প্রথমে তো আমাদের এটা আছে, ঠিক আছে? তার মানে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে ডটটা দিয়ে বলছে, ডটটা নয়, তাহলে আমাদেরকে এটা করতে হবে 0.0.0.1 2 3 4 1 2 3 4 ডট 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, এটা করার পর দেন আমাদেরকে পলিসিটা অ্যাপ্লাই করতে হবে। জিনিসটা আমাদেরকে প্রথমে লাইনটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, এখানে রিভার্স অফ সাবনেট মাস ইজ কল্ড ওয়াইল্ড কার্ড মাস,
রাইট, এন্ড দেন এটা বলেছে। তাহলে ফার্স্টের যেটা বলেছে প্রথমেরটাকে রিভার্স করে নাও, উল্টে নাও, রাইট। তার মানে উল্টে নিলে তাহলে এটা হয়ে যাচ্ছে 240, তারপরে হচ্ছে 0.0.0, মানে এগুলো তিনটেই তার মানে 0 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে অ্যাজ পার ক্যালকুলেশন অ্যান্সার হচ্ছে কি 1 1 2 3 4 ডট 0 1 2 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আলটিমেট অ্যান্সার হবে। তাহলে ফার্স্ট রিভার্স করতে হবে, সেকেন্ড হচ্ছে জিরোটা 1 আর 1টাকে 0 করতে হবে, রাইট। এটা হচ্ছে প্রপার অ্যান্সার। তাহলে এটা করলাম, প্রথমে একটা নেটওয়ার্ক নিলাম 0, এরপরে কি করতে হবে, জিরোর পর হচ্ছে আমাদের কি করতে হবে 16, রাইট। তাহলে 16 32 48, তাহলে 16টা উপরে নিলাম, তারপরে হচ্ছে 32, তারপর হচ্ছে 48, তাহলে আমাদের চারটে নেটওয়ার্কই হয়ে গেল। তাহলে অ্যাজ পার আমাদের ক্যালকুলেশন হেডকোয়ার্টার ইজ কমপ্লিট, রাইট। এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা তো হেডকোয়ার্টার হয়ে গেল, ঠিক আছে, যে এত দূর হয়ে গেল। এর পরের যে রাউটার গুলো, এই রাউটার গুলো কিন্তু সব থেকে খুব মারাত্মক রাউটার রোল প্লে করে, যেটাকে আমি একটু আগে বললাম এবিআর, এবিআর, রাইট। এই প্রতিটা কিন্তু এবিআর, এবিআর, এটা হচ্ছে এবিআর। এবিআর মানে কি বলেছি আগেই, এবিআর মানে হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, রাইট। মানে 1 আর 0 এর মধ্যে এখানে বর্ডার করছে বর্ডার রাউটার, এখানে যেমন 3 আর 0 এর মধ্যে বর্ডার, এখানে হচ্ছে তোমার 2 আর 0 এর মধ্যে, এখানে হচ্ছে 4 আর 0 এর মধ্যে, রাইট। তো তার মানে এই রাউটারে গিয়ে আমরা কনফিগার যখন করব, কি করব, দিলাম, এবারে হোস্ট নেমটা দেব, সেম দিচ্ছি, ধরে এটাকে আমি দিলাম না, প্রথমে কোনটাকে দেওয়া উচিত, R1 ট্যাগ নাম্বার কোনটা করেছে, এই ট্যাগ নাম্বার, এটাকে R2, সরি, quantity hostname R2 হাইফেন, এটা হচ্ছে মুম্বাই আর কলকাতা, তাই তো, কলকাতা, কলকাতা মুম্বাই এবিআর। তাহলে কি করলাম বুঝলে, R2 হাইফেন কলকাতা হাইফেন মুম্বাই হাইফেন এবিআর করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে এটা হচ্ছে R2 রাউটার, বাট এটা কলকাতার মুম্বাই এবিআর, এরিয়া বর্ডার রাউটার, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, এখন যেটা করব, এটা কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে রাউটার ওএসপিএফ এর পর সেম প্রসেস আইডি, আমি সবসময় বলছি কি সেম হবে, রাইট। তাহলে নেটওয়ার্কের পর আমাকে এখানে কটা নেটওয়ার্ক দিতে হবে, দুটো নেটওয়ার্ক, রাইট। তাহলে আমার এখানে আছে 0 আর একটা আছে 64, তাহলে প্রথমে আমি করছি 192.168.1.0, তারপরে ওয়াইল্ড কার্ড মার্ক সেম থাকবে 240.0.0.0। এবার খুব ইম্পর্টেন্ট এরিয়া, দেখো যেহেতু এই ইন্টারফেসটা আমার কলকাতার সঙ্গে কানেক্টেড আছে 0 নেটওয়ার্কটা, তাহলে কিন্তু এই দিকটা আমার হবে 0, এরিয়া 0, ওকে। আচ্ছা, এবার ওইদিকে হচ্ছে 64, তাহলে এদিকে 64 যখন আমি করব, তখন কিন্তু আমার আর এরিয়া 0 হবে না, তখন এটা হয়ে যাবে এরিয়া 1, রাইট। তাহলে দুটো নেটওয়ার্কে করে দিলাম, গুড। সেম ভাবে আমাকে এরিয়া 2টাও করতে হবে, রাইট। এরিয়া 2 কোয়ান্টিটি, তাহলে আমি যদি হোস্ট নেমটাকে দিই আগে, হোস্ট নেম হচ্ছে সেম ভাবে এখানে কলকাতা R3, রাইট, R3 দিল্লি আর কলকাতা, তাহলে R3 হাইফেন
কলকাতা দিল্লি এবিআর, রাইট? সেম ভাবে করে দিলাম। এবার সেম ভাবে এখানেতেও কি হবে, এখানে তার মানে হচ্ছে 16 আর 96, তাহলে 16 নেটওয়ার্ক, সরি রাউটার আগে ওএসপিএফ কাউন্ট দিতে হবে, রাউটার ওএসপিএফ সেম ভাবে 100 নেটওয়ার্ক 192.168.1.60 240.0.0.0 এরিয়া সেম ভাবে এটা 0 হবে। আরেকটা হচ্ছে 96 আছে, 96টা কিন্তু 0 হবে না, এটা আবার 2 হয়ে যাবে। তাহলে এখানে আমি 2 করে দিলাম, আর এখানে গিয়ে 16 জায়গায় আমি করে দিলাম 96, রাইট? তাহলে এখানেও আমার হয়ে গেল। এরপর আমার যেটা করতে হবে 3 নম্বর মানে হচ্ছে এটা হচ্ছে চেন্নাই, তাহলে এটা হচ্ছে 32 আর 80, তাহলে চেন্নাই 32 আর 80। তাহলে এখানে হোস্ট নেম হবে, কি হবে? হোস্ট নেম হবে R4, তাই তো? R1 R2 R3 R4, রাইট? R4 হাইফেন কলকাতা চেন্নাই, হাইফেন এবিআর, সেম ভাবে এখানে হয়ে গেল। তাহলে কলকাতা চেন্নাই এবিআর হয়ে গেল। এবার হচ্ছে এটা যদি কলকাতা চেন্নাই এবিআর হয়ে যায়, এখানেও সেম ভাবে আমরা দিচ্ছি রাউটার ওএসপিএফ 100, তাহলে নেটওয়ার্ক 192.168.1 ডট, তাহলে 192.168 এটা 32, রাইট? 32 এটা দিচ্ছি 240 ডট। বুঝতে পারছো সবাই? যদি না বুঝতে পারো বলবে কিন্তু। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা করলাম 0 নেটওয়ার্কে। এরপরে আমরা এটাকে করব এরিয়া কত, এরিয়া 3, রাইট? আর এটা যাবে 80 নেটওয়ার্কে, তাহলে এরিয়া নেটওয়ার্ক করে দিলাম এরিয়া 3। এগুলো খুব একটু কিন্তু ধ্যান দিয়ে করতে হবে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। এগুলো যখন তোমরা কোনো কোম্পানিতেও কাজ করবে তখন কিন্তু খুব প্ল্যানিং করে, ওই জন্য ব্লু প্রিন্ট, এই নেটওয়ার্ক গুলো যখন তৈরি হয় ব্লু প্রিন্ট বানাতে হয়, ঠিক আছে? বড় নেটওয়ার্ক যখন বানাতে হয়, এই কারণে কি হয় বলতো, প্রথমে প্ল্যানিং হয়, তারপর ডিজাইন হয়, তারপর ইমপ্লিমেন্ট হয়। যে কোনো বড় কোম্পানি যখন নেটওয়ার্ক করে কাজ করে, তার প্রথমে হয় প্ল্যানিং, দেন হয় ডিজাইনিং, তারপর ইমপ্লিমেন্ট, ঠিক আছে? মানে প্ল্যানিং এর পর পুরো জিনিসটা ডিজাইন হয়, ডিজাইন হওয়ার পর তারপর ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়, ঠিক আছে? এখানে হোস্ট নেম হচ্ছে কলকাতা, এটা হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোর, তাই তো? ব্যাঙ্গালোর এবিএল, সরি মানে R4 দিতে হবে, তাই না? R4 রেফারেন্স কলকাতা ব্যাঙ্গালোর এবিএল হয়ে গেল। এবারে হচ্ছে স্যার আর 5 হবে স্যার। ও সরি R5 হবে না, আমি R4 আগে দিয়েছি, তাহলে এটা R5 হবে। তাহলে R5 হয়ে গেল। এরপর হচ্ছে রাউটার ওএসপিএফ 100, নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক, তার মানে একটা হচ্ছে 48, একটা 112, 192.168.1.48 and then 240.0.0.0 আর এরিয়া অবভিয়াসলি 0। এরপরে হচ্ছে 112 এরিয়া 4 এ যাবে। ওকে, তো এবিআর গুলো হয়ে গেল আমাদের। এখনো কিন্তু বাকি আছে, আমাদের মাথায় রাখতে হবে, এখনো আমরা কিন্তু এরিয়া ওয়াইজ রাউটার গুলোকে কনফিগার করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে ধরছি R5 পর্যন্ত আমাদের হয়েছে, তাই তো? মানে এটা হচ্ছে R6,
হচ্ছে R4, তাহলে হোস্ট নেম দেখবি, হোস্ট নেম R6 হবে, R6 হাইফেন এটা হচ্ছে মুম্বাই, R6 মুম্বাই রাখলেই হয়ে যাবে একদম, এটাতে কিছু করার দরকার নেই। R6 মুম্বাই রাখলেই বুঝে যাবে যে এটা মুম্বাইয়ের রাউটার, R6 মুম্বাই। নেমিং কিন্তু নেমিং গুলো প্ল্যানিং ওয়াইজ কিন্তু করতে হয়। ওকে, তাহলে যেমনভাবে রাউটার এসপিএফ 100 নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে 64, একটা হচ্ছে 128.168.240.0.0.0, এটা হচ্ছে এরিয়া অবভিয়াসলি 1। ওকে, তাহলে এটা 1 এ যাচ্ছে, এর পরেরটাও কিন্তু 1 এ যাবে, এটা মনে রাখতে হবে আমাদেরকে, এর পরেরটা 1 এ যাবে কারণ অবভিয়াসলি ওটা নিচের রাউটার। 64টা 1 এ গেল, 128টাও কিন্তু 1 এ যাবে, 128। তাহলে এটাও এরিয়া 1 এ আমরা ফেলে দিলাম, হয়ে গেল। তাহলে একটা রাউটার হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার বলছি আমরা যদি এই যে এখন যে রাউটার আছে এখানে হুম মানে এবিআর আছে এদিকে দিল্লি যেটা মুম্বাই যাচ্ছে স্যার ওটা হ্যাঁ থেকে আমি বলছি হুম এই যে 64 যেখানে আছে স্যার ওখানে যদি আমরা আরেকটা রাউটার লাগাই দিই হুম ও তার নিচে একটু হুম এখানটা তো তাহলে ওখানে যে হ্যাঁ স্যার তাহলে ওখানে এবিআর ভ্যালু যেটা হবে হুম সেটা কিরকম করে হবে স্যার? এবিআর তো এই থাকবে, এটাই এবিআর থাকবে? এবিআর এই থাকবে। এরপরে যদি ধরো সাপোজ এই যে নেট রাউটারটা লাগানো আছে, ঠিক আছে, এই হ্যাঁ রাউটারটা এই রাউটারটা যদি এই দিকে থাকে, দেখো ডিপেন্ড করছে তুমি রাউটারটাকে কার বেসিসে লাগাতে চাইছো। দেখো আমার এখানে মুম্বাইয়ের সঙ্গে কানেক্ট করাতে হবে হেডকোয়ার্টারের সঙ্গে। এবারে এটা এইগুলোকে ধরে নাও তুমি আইএসপি, ঠিক আছে, সাপোজ ঠিক ধরে নাও আছে। এটা একটা আইএসপি। এবার এই আইএসপি কি করছে, আইএসপি একটা এন্ড যাচ্ছে তোমার মুম্বাই নেটওয়ার্কে, আর একটা এন্ড যাচ্ছে তোমার হেডকোয়ার্টারের এন্ডে, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ তো সে এবার যদি মাঝখানে আরেকটা তুমি রাউটার লাগাতে, এই রাউটারটা তাহলে অবভিয়াসলি এই রাউটারটা তোমার এরিয়া 1ই পড়বে, তাই না? এরিয়া ওয়ানই পড়বে না স্যার? হ্যাঁ, এবার তুমি দেখো, তুমি আরো একটা জিনিস করতে পারো, ডিপেন্ড করছে পুরো তোমার প্ল্যানিং এর উপরে। এবার তুমি যদি ধরে নাও যে আইএসপির দুটো রাউটার থাকবে, আইএসপির, ঠিক আছে, আচ্ছা এবার ধরো হ্যাঁ সাপোজ আমি কনফিগার করছি না, জাস্ট দেখাচ্ছি তোমাকে। ধরে নাও এখানে 2911 আরেকটা রাউটার নাম, এবার এটা ধরে নাও এটা হচ্ছে আইএসপির রাউটার, ঠিক আছে, আমি তখন ধরো এইটাকে এবিআর করতে চাইছি, ঠিক হ্যাঁ আছে, তাহলে এই রাউটারটা আমার জিরোতে ফেলে রাখবো, হেডকোয়ার্টারের জিরোতে রাখবো, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার স্যার আর এবার বুঝে গেছি। হ্যাঁ, সেটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কি করতে চাইছো। ঠিক। ঠিক আছে স্যার। হুম, ওকে। তো আমরা তাহলে এই রাউটারটাকে অলরেডি কমান্ড দিয়ে কাজ করে দিয়েছি। এরপরে 2 নম্বর হচ্ছে এটা, রাইট, এরিয়া 2। তাহলে এখানে গিয়ে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, টি এন্ড হোস্ট নেম হচ্ছে এটা হচ্ছে মুম্বাই দিল্লি, তাই তো? তাহলে R7 হবে, R7 এন্ড দিল্লি, R7 দিল্লি করে দিলাম। রাউটার ওএসপিএফ 100 নেটওয়ার্ক, নেটওয়ার্ক এখানে এর অবভিয়াসলি নেটওয়ার্ক আছে তোমার 96 and 160, তাই তো? 192.168.1.96 সেমভাবে 240.0.0.0 স্ল্যাশ এটা হচ্ছে এরিয়া 2, দুটো এরিয়া 2 হবে, ঠিক আছে, একটা হচ্ছে 160, রাইট, 160, 96 এর জায়গায় 160 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরিয়া 2 হয়ে গেল, কোনো প্রবলেম নেই। এরিয়া 2 তে এটা দুটোই কনফিগার হয়ে গেল, একটা হলো এটা হলো 90, সরি আমরা 96
আর কত 96 করেছি, 96 আর 160 করলাম তো, হ্যাঁ 96 আর একটু 160, ঠিক আছে। ওকে, এরপরে আমার R3 দিয়ে যেতে হবে। R3 তে এটা হচ্ছে 80 আর 176, এটা হচ্ছে এরিয়া 3, এটা হচ্ছে country, host name, এটা হচ্ছে R8 হবে, R8, এটা হচ্ছে চেন্নাই, চেন্নাই করে দিলাম, RC8 চেন্নাই, তাহলে বুঝলাম আমরা R8 চেন্নাই করে দিলাম। আর এটা হচ্ছে তোমার রাউটার 100, 80 আর 176 আছে, তাই তো, 80 আর 176, রাইট। নেটওয়ার্ক 92.168.240.0.0.0 এরিয়া, এটা 3, রাইট। তাহলে 80 হয়ে গেল, আর একটা হচ্ছে 176, 176, এরিয়া 3, তাহলে 80 আর 176 আমার এখানে হয়ে গেল, এটাও কমপ্লিট। এরপরে হচ্ছে 112, 144, এটা হচ্ছে এরিয়া 4, হোস্ট নেম, এটা হচ্ছে R9, R9 হচ্ছে তোমার ব্যাঙ্গালোর, রাইট, ব্যাঙ্গালোর, R9 ব্যাঙ্গালোর হয়ে গেল। রাউটার OSPF 100, নেটওয়ার্ক এখানে হচ্ছে 112, 144, তাই তো, 192.168.112.140.0.0.0 এরিয়া 4, এটা হবে 144। তাহলে 112 আর 144 করে দিয়েছি। ওকে, এবার আরেকটা দেখে নিই, রাউটারের গেটওয়ে করেছি কত, 113, 113 করেছি। আর এখানে আমরা দিয়েছি কত পিসিতে, না 144, 145 দিয়েছি, রাইট, হ্যাঁ 145 দিয়েছি, আর এটা দিয়েছি 146, ঠিক আছে। ওকে, গেটও দিয়েছি। তাহলে দেখো এখন মোটামুটি আমাদের সব রাউটার কনফিগার, এবার দেখে নিতে হবে কোথাও যদি আমাদের ভুল হয় আমাদের সেটা দেখে নিতে হবে। আমাদের টোটাল নেটওয়ার্ক কটা, আমরা জানি টোটাল নেটওয়ার্ক হচ্ছে 12টা, রাইট। তাহলে আমরা এখানে আগে প্রথমে হেডকোয়ার্টারে বসে আমরা দেখে নেব 12টা নেটওয়ার্ক আছে, শো আইপি রুট কমান্ড। তাহলে আমরা আগে জানি ডিরেক্টলি গুলো কি থাকবে, সি থাকবে, আর যেগুলো আদার্স আসবে সেগুলো হচ্ছে ও দিয়ে আসবে। তাহলে ডিরেক্টলি হচ্ছে 4টে, একটা হচ্ছে 0, 16, 32, 48, রাইট, 0, 16, 32, 48 গেল। 64, 80, 96, তার মানে 8টা এসছে, বাকি কিন্তু এখনো 4টে আসেনি, কেন, কেন 4টে আসেনি, রাইট। তার মানে হিসাব মতো আমাদের এই রাউটার গুলোকে পাচ্ছে না, এবিআর গুলো পর্যন্ত পেয়েছে, রাইট, এবিআর গুলোকে পর্যন্ত পেয়েছে, কিন্তু এইগুলোকে এখনো পাচ্ছে না, কেন সেটা দেখে নিতে হবে, যে এবিআর গুলো পর্যন্ত পেয়েছে কিন্তু এটা পর্যন্ত এখনো পায়নি, কেন, রাইট। তার জন্য আমাদেরকে দেখতে হবে কোথাও মিসম্যাচ হচ্ছে কিনা। ওকে, এখানে একটা মিসম্যাচ কমান্ড আসছে, রাইট। ওকে,
ওকে, গট ইট। গট ইট, গট ইট। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, আমরা যে প্র্যাকটিক্যালটা করেছি সবই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে আমরা যে কোনো রাউটারের সঙ্গে কানেক্ট থাকতে পারি, বাট সেই রাউটারকে অবভিয়াসলি ব্যাকবোনের সঙ্গে ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে। কিন্তু এখানে দেখো আমরা যেগুলো লাগিয়েছি এই রাউটারগুলো কিন্তু ব্যাকবোনের সঙ্গে ডিরেক্টলি কানেক্ট নেই, তাই না? প্রবলেমটা এই কারণে মানে এখান পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু এই যে লাস্টের যে রাউটারগুলো আমরা লাগিয়েছি, কারণ কি এই কনসেপ্টে একটা কনসেপ্ট এসে গেছে, সেই কনসেপ্টের নাম হচ্ছে আমরা আমরা ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র নেটওয়ার্কের কনসেপ্ট এখানে চলে আসছে। ইন্টেরিয়র নেটওয়ার্ক বা এক্সটেরিয়র নেটওয়ার্ক যেটা আসছে, যেটাকে আমরা আমরা কনসেপ্ট বলছি বিজিপি বা ইবিজিপি, আইবিজিপি, ইবিজিপি এর দুটো কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টগুলো এখানে চলে আসছে এবং সেই কনসেপ্টগুলোই এখানে কিন্তু আমরা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কেউ বুঝতে পেরেছো এটা না বুঝতে পারোনি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা যতটুকু করা স্যার হচ্ছে লাস্টে যেটা বললেন এই যে ধরো আমরা করলাম, আমরা দেখছি কমিউনিকেশন করতে গিয়ে এই রাউটারের কাছে 8খানা নেটওয়ার্কের আপডেট আছে, বাট 12টা নেটওয়ার্কের নেই। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এই রাউটারটা যদি কোনো এবিআর রাউটারকে দেখি, এর কাছে দেখা যদি যায় শো আইপি রুট, এর কাছে দেখো কটা আছে, এর কাছে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এর কাছেও 8খানা নেটওয়ার্কের কিন্তু আপডেট আছে, কিন্তু 12টা নেটওয়ার্কের আপডেট নেই। ঠিক আছে, মানেটা কি হচ্ছে, মানে হচ্ছে যারা জিও মানে ব্যাকবোন জিরোর সঙ্গে ডিরেক্টলি কানেক্ট আছে, যেমন এখানে বলেছিল অ্যাটেনিস যে সবাইকে এর সঙ্গে কানেক্ট থাকতে হবে, মানে ব্যাকবোনের সঙ্গে। দেখো আমরা এখন যেটা করেছি সেটাও কিন্তু হবে না এরকম নয়, আমি করতেই পারি, কিন্তু সেটা আমি এখন করছি না এই কারণে, কারণ সেটা আমাদের সিসিএনএ তে নেই। ঠিক আছে, আমাদের এই প্র্যাকটিক্যালটা সিসিএনএ তে নেই, এটা সিসিএনপি তে আছে। তাই এখন তোমাদের মাথার উপর দিয়ে যাবে সেই কনফিগারেশন যদি আমি করি। আমি এখন যেটা করছি, এখন যেটা আমরা সাধারণত করতে পারি সেটা হচ্ছে কি, একটুখানি তোমাদেরকে আবার ঘাঁটতে হবে প্র্যাকটিক্যালটা। অ্যাকচুয়ালি আমি একটা অন্য জিনিস মানে সিসিএনপির প্র্যাকটিক্যাল এখানে তোমাদের এখানে ইমপ্লিমেন্ট করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু সিসিএনপি কে এখন তোমাদের এখানে করলে হবে না, তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তার অনেক বড় কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে, তাই আমাদের এখানে একটা জিনিস করতে হবে, একটুখানি আমাদের একটু কাটাছেড়া করতে হবে সামান্য। সামান্য একটু কাটাছেড়া করতে হবে। ওকে, বাকি সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। যেটা আমাদের করতে হবে কি, এর সঙ্গে ডিরেক্টলি সুইচ কানেক্ট করে দিতে হবে। কিন্তু আমি যেটা করেছিলাম ওটাও করা যাবে, এরকম নয়, ওটা কিন্তু আমাদের পরে করব, আমরা আজকে করছি না, বাট পরে আমরা ওটাও করব, কিন্তু ওটা অলরেডি ওটা হচ্ছে হাই লেভেল একটু কনসেপ্ট চলে যাচ্ছে, ঠিক আছে, ওটাও কিন্তু আমরা করব পরে। ওটার কনসেপ্ট যেটা চলে যাচ্ছে ওটাকে বলা হয় বিজিপি, যখন আমরা করব তখন ওটা আমরা করব বিজিপি।
তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে স্বাভাবিকভাবে, এই যে 80 নেটওয়ার্কটা নিয়েছি, 80 নেটওয়ার্কটা এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর এখানে হচ্ছে এখানে 176 কে হাটিয়ে দিতে হবে, এখানে 128 কে হাটিয়ে দিচ্ছি, এখানে 144 কে হাটিয়ে দিচ্ছি, এখানে 160 কে হাটিয়ে দিচ্ছি। তাহলে এখানে 96 হয়ে গেল, এই নেটওয়ার্কে 80 হয়ে গেল, এই নেটওয়ার্কে হয়ে গেল 64, এই নেটওয়ার্কে হয়ে গেল 112। ওকে, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা যে আমরা এখানে বিজিপি করছি না, আমরা এখানে ওএসপিএফ দিয়ে পুরো জিনিসটাকে কনফিগার করব। এবং আমরা এখানে এরিয়া এরিয়া তার মানে এরিয়া 4 যেটা আছে, এরিয়া 4টেই রাখছি, কোনো প্রবলেম নেই, এরিয়া কোনো চেঞ্জেস হচ্ছে না। এবার আমাদেরকে জাস্ট এখানে আইপি গুলো বসিয়ে দিতে হবে। 80 আইপিটা আমরা যেটা আগে অন্য পোর্টে দিয়েছিলাম সেটা এখানে 80 আইপিটা দিয়ে দিতে হবে। তাহলে এটা 64 দিয়ে দিই আগে, না বুঝতে পারলে কিন্তু বলবে সবাই, বারবার করে বলছি। 80 কোথাও দেওয়া ছিল, দেখুন দেওয়া ছিল, এটা দেওয়া আছে। তাহলে এই আইপিটাকে আমরা মুছে দিচ্ছি, আইপিটাকে মুছে দিলাম, এই পোর্টটাকে অফ করে দিলাম। তাহলে আমরা এখন গিগাবিটে যাব, অন করে দেব, অন করে দিয়ে 192.168.1.65 দিয়ে দিলাম, and 240 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল একটা। এখানে হচ্ছে 80টাকে এখানে মুছে দেবো, কোনো একটা পোর্ট থেকে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, এই পোর্টে 80 দেওয়া আছে, এটাকে মুছে দেবো, এটাকে মুছে দেবো, এটাকে অফ করে দেবো, দিয়ে এখানে গিয়ে 80 দিয়ে দিচ্ছি, 192.168.1.81। ওকে, এটা হয়ে গেল। এবার এখানে গিয়ে সেম 96 কে করবো, 96 কোনো পোর্টে নিশ্চয়ই থাকবে, 96 এই পোর্টে আছে, এটাকে মুছে দিলাম, এখানে অফ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে 96 এর এটা দিয়ে দেবো, 192.168.1.97 হয়ে গেল। আর একটা বাকি আছে, এখানে গিয়ে 112টাকে কেটে দেবো, একটা দিকে থাকবে, এটা কেটে দিলাম। তাহলে 112টাকে এই পোর্টে দিয়ে দেবো, অন করে 192.168.1.112 ছিল, 113 করে দিলাম, 240 হয়ে গেল। এবার যেটা করার, এখানে গিয়ে একটা জিনিস চেঞ্জ করব, আইপি গুলো শুধু এখানে চেঞ্জ করে দিতে হবে। দেন আইপি চেঞ্জ করে দিলাম, এবারে শুধু ওই যে কমেন্টটা দিয়েছিলাম আমরা, ওই কমেন্টটার জায়গায় একটু চেঞ্জ হয়ে ওটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা কমেন্ট তো ঠিকই দিয়েছিলাম মনে হচ্ছে, তাই না? কমেন্ট তো আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হওয়ার কথা না, তাও আমরা দেখে নিই বাকিটা। আমরা তো এইগুলোকেই এই ইন্টারফেসেই ফেলেছিলাম, প্রবলেম হওয়ার কথা না, দেখে নিই। শো আইপি, ওকে, তাহলে এখানে তোমার কটা নেটওয়ার্ক হচ্ছে এখন? 8টা, তাই তো? আমরা দেখে নেবো কটা নেটওয়ার্ক এসছে এখানে, কোনটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে গিয়ে দিয়ে দেখি, exit show IP root, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, কটা নেটওয়ার্ক থাকা উচিত? 1টা 2টো 3টে 4টা, আচ্ছা এখানে তো দিই একটা, আচ্ছা 96টা করলাম, আচ্ছা এখানে অন করে নিব, সরি। তাহলে এবার তোমারটা চলে যাওয়া উচিত। আচ্ছা, পিসির আইপি গুলো চেঞ্জ হবে আমার, না 82 হবে, এখানে 82 করে দিলাম,
82 আর এটা হচ্ছে 81 করে দিলাম। এখানে হচ্ছে 98 করে দেব, 98, এটা হচ্ছে 97, এটা করে দেবো 114, এটা করে দেবো 113, এটা করে দেবো 66, 66, এটা করে দেবো 65। তাহলে মোটামুটি এখন আমাদের কনফিগারেশন রেডি। এবার সব জায়গায় গিয়ে দেখে নেবো আটখানা নেটওয়ার্ক আসছে কিনা। সো আইপি রুট, তাহলে দেখে নেবো ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। এটা হেডকোয়ার্টার রাউটার, ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, রাইট। তার মানে 8টা নেটওয়ার্ক কানেক্টেড। এখানে গিয়ে দেখে নেবো আরেকবার, একটা, দুটো, আর একটা, দুটো, তিনটে, ছটা, রাইট। 8খানা নেটওয়ার্ক কানেক্টেড। এখানে গিয়েও দেখে নেবো। সো আইপি রুট, 8খানা নেটওয়ার্ক কানেক্টেড আছে, কিন্তু দুটো, চারটে, ছটা, আর দুটো ডিরেক্টলি 8টা। এখানে গিয়ে দেখে নেবো সেম জিনিস, বুঝে যাবো যে আমাদের সব রেডি। সো আইপি রুট, সরি, সো সো আইপি রুট। তাহলে কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ইয়েস। এটা গিয়ে দেখে নিলেই আমাদের কাজ কমপ্লিট। তারপর কনফিগারেশন করে একবার দেখে নেবো। তাহলে সো আইপি রুট, এখানে কটা দেখে নেবো? তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ইয়েস। তাহলে সব জায়গায় 8টা নেটওয়ার্ক আছে। এবার দেখা যাক ল্যাপটপ টু ল্যাপটপ পিং করে দেখে নেবো। ভেরি নাইস, খুব সুন্দর লাগছে। দেখো একদম রিয়েল ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছ, রিয়েল ইনফ্রাস্ট্রাকচার। এটা অরিজিনাল। যদি কোথাও কাজ করো কোনো ইন্ডাস্ট্রিতে, একদম এরকম দেখতে হবে জিনিসটা। একটা র্যাকেতে এরকম ভাবে রাউটার গুলোকে মাউন্ট করা থাকবে, ঠিক আছে, এবং এরকম ভাবেই কানেক্ট থাকবে, ঠিক আছে। জিনিসগুলো কিন্তু এরকম ভাবে হয়, ঠিক আছে। খুব সুন্দর লাগছে। এবং এটা একদম রিয়েল এই প্যাকেটটার সাথে যারা ইউজ করছো 8.0, তারা এই রিয়েল ভিউটা পাবে। রিয়েল ভিউটা এই প্যাকেটটার সাথে আনা হয়েছে, ঠিক আছে। একদম পুরো যদি রিয়েল টাইম তোমরা কোথাও কাজ করে থাকো, এরকম কোথাও দেখে থাকো, একদম ডিটো এটাই দেখবে। যেটা এখানে দেখতে পাচ্ছ সেটাই কিন্তু রিয়েল টাইমে তোমরা দেখবে, হ্যালো, ঠিক আছে। ধরে এবার এখানে যদি আমরা লিখি না না ফোন করলো আইপি কনফিগ, তাহলে 98। তাহলে আমি যদি এখানে বসে পিং করি 192.168.168.1 বিন্দাস পিং, তাহলে আমি 8খানা নেটওয়ার্কে এখানে বসে পিং করতে পারি। দেখো পিংটা করলাম, তারপরে করছি, ধরো আমি করছি 81কে, বিন্দাস পিং করছে। তারপর যদি করি 97কে, বিন্দাস পিং করছে। তারপর যদি করি 114কে, 114 একটা আইপি ছিল না ওই পিসিতে একটা, এই তো বিন্দাস পিং করছে। তাহলে আমরা সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারছি। আর এখানে রিয়েল ভিউটা আমরা দেখতে পেলাম যে আমরা যদি সত্যিকারের কোথাও কাজ করি এবং সত্যিকারের যে রাউটার সুইচগুলো বলছি গ্রুপ পেটেছি এবং কানেক্টিভিটি আমাদের পায় না আর এই দেখতে পাচ্ছ, লাইট যায়। হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ স্যার, পুরো রিয়েল হ্যাঁ স্যার। এরকম হয়, ঠিক আছে। এরকম ভাবে রাউটারগুলো কানেক্টেড থাকে, ঠিক আছে। রিয়েল টাইমে কিন্তু এই সিনারিওই হয়। খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো এখানে দেখিয়েছে, ভালো লাগছে দেখতে। তো এরকম ভাবে কিন্তু একটা, এটাকে র্যাক বলা হয়, এই যে জিনিসটাকে দেখতে, এটাকে র্যাক বলা হয়। এই র্যাকে এরকম ভাবে মাউন্ট করা থাকে, ঠিক আছে। এগুলো 42 ইউ র্যাক মানে বা 24 ইউ র্যাক হয়।
সাধারণত বড় ডেটা সেন্টারে 42 একই হয়, মানে 42 ইউ বলা হয়। এই যে এখানে এখানে দেখো ছোট ছোট যেগুলো হোল আছে এগুলো হচ্ছে ইউ বলা হয়। একটা 1 ইউ 2 ইউ 3 ইউ এরকম ভাবে যায়, এটা 42 ইউ হয়। মানে এক একটা যে কানেক্ট করা আছে 1 ইউ করে, এই যেগুলো হচ্ছে 1 ইউ যায় না, ঠিক আছে। তো খুব ইন্টারেস্টিং জিনিসগুলো এভাবে কিন্তু আমরা দেখতে পারি। ওকে, তো খুব সুন্দর লাগছে জিনিসটা। এই যে দেখো ফিজিক্যালি যেমন দেখাচ্ছে এখানে, এইগুলো হচ্ছে মেন রাউটার, ঠিক আছে। এটা হচ্ছে এগুলো মেন রাউটার এবং এগুলো হচ্ছে সুইচ। তাহলে রাউটারের সঙ্গে সুইচটা কানেক্টেড আছে এবং এখানে দেখো এখানে মেন রাউটার টু রাউটার কানেক্টেড, এন্ড এখান থেকে রাউটার টু সুইচ কানেক্টেড এন্ড সুইচ টু পিসি কানেক্টেড, ঠিক আছে। ওকে, বোঝা গেল। তার মানে ওএসপিএফ আই থিংক ক্লিয়ার সবার। কোনো ডাউট আছে ওএসপিএফ এ? না স্যার। হ্যালো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার একদম। ওকে গুড। তো আমরা ওএসপিএফ টা পুরোপুরি ক্লিয়ার করলাম। পরের দিন আমরা ইআইজিআরপি টা করব, তাহলে মোটামুটি আমাদের রাউটিংটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নিউ সাবজেক্টে যাব। ওকে, নতুন প্র্যাকটিক্যালে আমরা তারপর যাব। স্যার আমি যেটা বলছি, বলো বলো। স্যার বলছি আমরা যদি ইআইজিআর আছে যে রাউটিং প্রোটোকল, এটাকে সঙ্গে ড্রিপ ওএসপিএফ যদি সবগুলো একসাথে কম্বাইন করে দেই তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম কেন হবে? প্রবলেম কিছু হবে না। কিন্তু আমরা পড়ার সময় একটা জিনিস বলেছিলাম যে কোন একটা রাউটারে যখন তুমি তিনখানা প্রোটোকল চালাবে, লাইক ধরো রিপ চালিয়েছো, ওএসপিএফ চালিয়েছো, ইআইজিআরপি চালিয়েছো, তো রাউটার কোনটাকে নেবে বলতে পারবে? স্যার সেটা তো জানি না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার EIGRP। ইয়েস, তাহলে আমি যদি কোনোটাতে রিপ ওএসপিএফ ইআইজিআরপি চালাই সিসকোতে, তাহলে সবসময় সেটা ইআইজিআরপি নেবে। কেন নেবে? কারণ যার এডি ভ্যালু কম তাকে সব থেকে বেশি গুরুত্ব দেবে। কিন্তু যদি আমি ওর সঙ্গে আমার স্ট্যাটিকটাকে চালিয়ে দিই তাহলে কোনটাকে নেবে? স্ট্যাটিকটা স্যার। ইয়েস, কারণ স্ট্যাটিকের এডি ভ্যালু হচ্ছে 1, রাইট? তো যার এডি ভ্যালু কম তাকে সবসময় নেবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু স্ট্যাটিকের এডি ভ্যালু 1, তাহলে স্ট্যাটিক। কিন্তু যদি আমরা ডাইনামিকই চালাই তিনটে, রিপ ওএসপিএফ ইআইজিআরপি, তাহলে মাথায় রাখবো যে সবসময় ইআইজিআরপি টাকে নেবে, কারণ ইআইজিআরপি এডি ভ্যালু কম, ইআইজিআরপির এডি ভ্যালু হচ্ছে অনলি 90, রাইট? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, কারো কিছু ডাউট থাকলে বলতে পারো, না হলে আজকে ক্লাস শেষ করব। কোনো ডাউট আছে কারো? প্রিয়া, সিদ্ধার্থ, না স্যার। কালীপদ, বাবুরাম, কারো কিছু ডাউট থাকলে বলতে পারো, না হলে আজকে থাক, তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, চলো বাই, টাটা, সবাই ভালো থাকবে। তো বলছি আমি একটা আপনাকে প্রাইস লিস্ট পাঠাবো, ওটা একটু দেখে দিবেন? ঠিক আছে, অবশ্যই পাঠিও, দেখে ঠিক দেবো। আছে। ঠিক আছে, চলো বাই।